আসুন। এই যে ইনি কে মা? বরফটা একবার বদলে দে তো বাবা। দিচ্ছি মা। তুমি একটু শোও না মা, ডাক্তারবাবু যখন বললেন বসন্ত নয়, তখন তো কোনো ভয় নেই। কি যে বলিস, ডাক্তারে ভয় নেই বলে মেয়ে মানুষের ভয় যায়? তোকে ওসব নিয়ে ভাবতে হবে না। বরফটা বদলে তুই শুয়ে পড়, লজ্জা গিস না কিন্তু। বঙ্কু, বঙ্কু, উঠ বাবা, আর দেরি করিস না। যা এক্ষুনি স্টেশনে গিয়ে গাড়ি রিজার্ভ করে আয়, আর একদম তো রাখতে এখানে সাহস করি নে, শুনছিস? উঠ। তুমি খেপেছো মা? এ অবস্থা কি নাড়ানাড়ি করা যায় নাকি? তুই উঠে চোখে মুখে জল দে, তারপর আমি দেখছি কি করা যায়। লক্ষ্মী মানিক আমার, উঠে পড়। আমাকে চিনতে পারছো? এখন কেমন বোধ করছো? ভালো। আচ্ছা পিয়ারি, এটা কি আরা? হ্যাঁ আরা। কালই আমরা বাড়ি যাব। কোথায়? পাটনায়। আচ্ছা পিয়ারি, ও ছেলেটিকে? আমার সতীন বউ। কিন্তু বঙ্কু আমার পেটের ছেলের মতোই, আমার কাছে থেকে পাটনার কলেজে পড়ে। একটা কথা বলি, ছেলের সামনে আমাকে আর পিয়ারি বলে ডেকো না। চিরদিন তো লক্ষ্মী বলেই ডেকে এসেছো, তাই বলে কেন ডাকো না? রতন, ও রতন, আমি যাই মা। বাবুর মুখ ধোবার জল নিয়ে আসি। আচ্ছা মা। লক্ষ্মী, জ্বর আজ কতদিন হলো? 13 দিন। 13 দিন? দেখো, তুমি আমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছো, কিন্তু লক্ষ্মী তোমাকে অনেক কষ্ট দিয়েছে, আর দিতে চাই না। তবে কি করতে চাও? আমার মনে হয় 4-5 দিনের মধ্যে আমি সেরে উঠব। বরং এই কটা দিন থেকে তুমি বাড়ি চলে যাও। তখন তুমি কি করবে শুনি? সে যা হয় একটা হবে এখন। তা হবে। 4-5 দিনে না হোক, 10-12 দিনে এ রোগ সারবে তা জানি, কিন্তু আসল রোগটা কবে সারবে সেটা বলতে পারো? আসল রোগটা আবার কি? ভাবতে একরকম, বলবে একরকম, করবে আর একরকম। আচ্ছা, আমার তোমার দেখতে ইচ্ছে হয়েছিল সোজা আমার কাছে না এসে যা নাও তাই সে যে কি হাঙ্গামাটাই পাঠালে বলো তো? যদি একটা কিছু হয়ে যেত। মা। আয় রতন। পুজোটা নামা। রতন, আজই সব গুছিয়ে ফেল, কাল সকালের গাড়িতে আমরা যাচ্ছি। তো মা, বাবুর গেল কাপড় চোপড়, রুদ্রাক্ষীর মালা, ওসব অলক্ষণের জিনিস ভুলেও আমার সামনে আনবি না। আর নিজের যদি ভালো চাস এক্ষুনি যাগুলো ফেলে দে। ওসব ফেলে দিয়েছি মা, শুধু বালা জোড়া রেখে দিয়েছি আপনার বৌমার জন্য। আচ্ছা আপনি বলুন না, গান বাজনা করাতে কি কোনো দোষ আছে?
আমার মা তো শুধু তাই করেন, পরনিন্দে আর পরচর্চা তো করেন না। বরঞ্চ গায়ে যারা আমাদের এক ঘরে করেছেন তাদের 8-10 জন ছেলের পড়ার খরচ দেন, শীতকালে কত লোককে কাপড় দেন, কম্বল দেন। এ তো খুব ভালো কাজ পঙ্কু। তবু দেখুন না, গায়ের লোকেরা কিছুতেই মাকে পুকুর প্রতিষ্ঠা করতে দিলে না। পঙ্কু, হুম, তোমার মাকে তুমি খুব ভালোবাসো না? আচ্ছা, আপনি তো এখন কিছুদিন এখানে আছেন, না, ভাবছি শিগগিরই চলে যাব। কিন্তু আপনার দেহ তো এখনো সবল হয়নি। অসুখটা একেবারে সেরেছে বলে কি আপনার মনে হচ্ছে? কাল পর্যন্ত তাই মনে হয়েছিল, কিন্তু আজ সকাল থেকে মাথাটা ভনক ধরেছে। তবে এত তাড়াতাড়ি কেন যাবেন? এখানে তো আপনার কোনো কষ্ট নেই, আপনি এখন যাবেন না। কেন বলো দেখি? আপনি থাকলে মা বড় আনন্দে থাকেন। হ্যাঁ, চোরের মতো আমার ঘরে ঢুকে বসে আছো? না না, তুমি বসো, আমি ও ঘরে যাচ্ছি। আমার ঘরে তো কিছুই নেই। কি চুরি করতে এসেছিলে? আমাকে নয় তো? আমাকে এত অকৃতজ্ঞ মনে করলে? তুমি আমার জন্য এত করলে, শেষ পর্যন্ত আমি তোমার কি চুরি করবো? অত লোভী আমি নই। নিজের জিনিস বুঝি কেউ চুরি করতে আসে? খুব বুদ্ধি তো। তোমাকে আর কৃতজ্ঞ হতে হবে না। কিন্তু লক্ষ্মী, কৃতজ্ঞ না হয়ে পারি কি? সত্যি, তুমি সেদিন না গেলে ওই আড়া স্টেশনের উপরে ধুলোবালির মধ্যে আমাকে মরে পড়ে থাকতে হতো। তাহলে আমার জন্যই প্রাণটা ফিরে পেয়েছো বলো? সে বিষয়ে কোনো সন্দেহই নেই। ওটা দাবি করতে পারি? তা পারো, কিন্তু আমার প্রাণটা এত তুচ্ছ যে তার উপর তোমার লোভ হওয়াই উচিত নয়। তবু ভালো, নিজের দামটা এতদিনে বুঝতে পেরেছো। অসুখটা একরকম ভালো হলো, এখন যাবে কবে মনে করেছো? আমার ছেলে আজকাল প্রায়ই এখানে আসছে। বেশি দিন থাকলে হয়তো সে একটা কিছু ভাবতে পারে। আপনি এখন যাবেন না। কেন বলো দেখি? আপনি থাকলে মা বড় আনন্দে থাকেন।